দেখো এর ভিতর সেই গোলানো যে গুড়টা পাটা থেকে যে গুড়টা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে মাখাতে হবে। দেখো এটা তেল পিঠার জন্য এর যে পেস্টটা করতে হয় সেটা দেখো কিভাবে, দেখো দেখলে বুঝবা। দেখো দেখো আমার এটা কিন্তু একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হলো এটাকে আমি 15 মিনিটের মতো ঢেকে রেখে দিব। দেখো এটাকে আমি ঢেকে রেখে দিলাম। এটা আমি 15 মিনিট পরেই ঢাকনাটা আমি খুলে নিব। কড়াইটা আমি দেখো চুলায় দিয়ে দিলাম। এটা ভালো করে গরম হওয়ার পর কিন্তু তেল দিতে হবে, নাহলে কিন্তু এবার যেটা করব এখানে আমি তেল দিয়ে দেব। আর তেলে ভাজা পিঠা তৈরি করতে হলে তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। দেখো আমি কতটা পরিমাণ তেল দিয়েছি, এখানে হাফ কেজির মতো তেল রয়েছে। আমি কিন্তু এটা দিলাম, না দিলে কিন্তু এটা তেলে ভাজা পিঠাগুলো ফুলবে না। তেলটিকে গরম করতে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে। ঢাকনা থেকে খুলে এটাকে আমি আরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো কতটা ঘন হয়েছে। আর এটা তেলে ভাজা পিঠাটা একটু ঘন না হলে কিন্তু একদম ভালো লাগে না, পিঠাটাও ভালো হতে চায় না। যত সুন্দর পেস্টটা হবে তত সুন্দর কিন্তু পিঠাগুলো হবে। দেখো পিঠাটা ছেড়ে দিয়েছি, দেখেছো পিঠাটা ফুলে উঠছে। প্রথম পিঠা তো, এবার দেখে নে কত সুন্দর পিঠাগুলো ফুলবে। দেখো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো হচ্ছে। প্রথম দিকে কিন্তু একটু ভালো হতে চায় না, পরবর্তীতে দেখো কত সুন্দর। টাটা বাই বাই।